প্রেম করতেন কোনায়? টিকটকে। হলাই গেছেন কিল্লাই? বাসায় ভালো লাগে না তাই। বাসায় ভালো লাগে না বলে টিকটকার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেলেন 11 বছর বয়সী সুবা মামুনি। অথচ 11 বছর বয়সে আমরা বাসায় ভালো না লাগলে মুরগির খোয়ার থেকে ডিম চুরি করে এনে বিক্রি করে দিতাম। বিছানার নিচে লুকানো মায়ের টাকা চুরি করে এনে বন্ধুদের সাথে চাল ডাল আলু দিয়ে পিকনিক করতাম। স্কুলে ভালো না লাগলে স্যার ম্যামদের চোখ ফাঁকি দিয়ে স্কুলের পিছন দিক দিয়ে পালিয়ে চলে আসতাম। দিনের বেলা কেউ বকা দিলে রাতের অন্ধকারে তার বাসার সামনে গিয়ে মুতে আসতাম। সকালবেলা শুনতাম সেই মুতের মধ্যে তিনি নাকি পিছলা খেয়ে পড়ে গেছেন। এ কথা আবার বন্ধু মহলে বলে হাহা করে হেসে দিতাম। তখন বুঝতাম না টিকটক কি কিংবা প্রেম কি। কোনো মেয়ে যদি আমাদের বলতো তোমাকে আমার ভালো লাগে, তার মুখে ওয়াক্তু বলে স্যাপ মেরে দৌড়ে পালিয়ে আসতাম। অথচ আজকাল 11 বছর বয়সে মেয়েদের বাসায় ভালো না লাগলে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে বেড়ায়, তাও আবার টিকটকার বয়ফ্রেন্ড। এদিকে আপনারা আজ অব্দি বাসায় ভালো না লাগলে আপনাদের বয়ফ্রেন্ডের সাথে পালাচ্ছেন না, কিংবা কোনো টিকটকারের সাথে প্রেমও করছেন না। আপনারা কবে স্মার্ট হবেন? যে বয়সে স্কুল পালনের কারণে উদুম কেলানি খেতাম, সে বয়সে সুবা নামের এই মামুনিটি তার টিকটকার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে পুরো দেশকে তার হাতের মুঠোয় নাচাচ্ছে। এই ছোট্ট মামুনিকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার পেয়াজউদ্দিন রসুনের রিপোর্টে। মামুনিটি হারিয়ে যায়নি। মামুনিটির বাসায় ভালো লাগছে না বলে তার টিকটকার বিটিআরের সাথে তার বাসায় একটু মনোরঞ্জন করতে গিয়েছেন। এদিকে দেশবাসী তার জন্য পাগলপাড়া হয়ে গেছে। সবাই ভেবেছে এত ছোট্ট একটা মেয়ে, ও কি বুঝবে, তাকে হয়তো কেউ নিয়ে গেছে কিংবা সে হারিয়ে গেছে। অথচ দেশবাসীকে মূলা ধরিয়ে দিয়ে সেই ছোট্ট মামুনিটি এবার তার টিকটকার বিটিআরের সাথে আত্মপ্রকাশ করলেন। টিকটকেই তার পরিচয় এবং টিকটক থেকেই তাদের প্রেম। জাস্ট চিন্তা করেন, 11 বছর বয়সে একটা মেয়ের ভালো লাগছে না বলে সে তার টিকটকার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। অন্যদিকে আমি যখন 11 বছর বয়সে আমার মাকে বলতাম, আম্মা আমার বাসায় ভালো লাগছে না, তখন তিনি তার হাতে থাকা শলার মুঠা দিয়ে আমার গায়ে নকশা করে দিতেন। এরপর আমার খুব ভালো লাগতো বাসায়। 11 বছর বয়সে ভাই প্রেমই তো বুঝতাম না। মানুষের সুপারি গাছ থেকে সুপারি পেরে এনে সেগুলো বিক্রি করে দিতাম। মুরগির খোয়ারে থাকা ডিমগুলো চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে সম্পাপড়ি খেতাম। আজকাল 11 বছর বয়সে টিকটকার প্রেমিকের সাথে পালিয়ে যায়। অথচ 11 বছর বয়সে স্কুল ফাঁকি দিয়ে জব্বর আলী কিংবা আতামিয়ার গাছ থেকে তেঁতুল আর আমড়া পেড়ে এনে সেগুলো দিয়ে ভর্তা বানিয়ে খেতাম। তারপর স্কুল পালনের কথা বাড়িতে জানাজানি হয়ে গেলে মা আবারও তার শলার মুঠো দিয়ে আমার পিছনে নকশা করে দিতেন। তারপর ভয়ে ভয়ে পরের দিন আবার স্কুলে গেলে মাস্টার মশাই ব্যাট দিয়ে আমার পিছনে আবারও নতুন করে নকশা করে দিতেন। এদিকে আপনারা তো আমার থেকেও আনস্মার্ট। 11 বছর বয়সে একটা মেয়ে তার বাসায় ভালো লাগছে না বলে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে, তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছে, তাও আবার টিকটকার বয়ফ্রেন্ড। অন্যদিকে আপনাদের বয়স হয়ে গেছে 25-26 বছর, অথচ আপনারা এখন অব্দি আপনাদের বাসায় ভালো লাগলে কোথাও যাচ্ছেন না। যেখানে রাত হয় সেখানে কাইট হয়ে যান আপনারা। আপনাদের নেই কোনো বয়ফ্রেন্ড, নেই কোনো টিকটক আইডি। আপনাদের থেকে জাতিরা কি শিখবে? এত আনস্মার্ট কেন আপনারা? স্মার্ট হন। একটা মেয়ে 11 বছর বয়সে তার টিকটক বিটিআরের সাথে পালিয়ে যায়, অথচ আপনি 12টা অবধি পড়ে পড়ে ঘুমান। আপনার ভবিষ্যৎ তো ক্রিস গেলের চামড়ার মতো অন্ধকার। তাই আবারও বলছি, স্মার্ট হন, টিকটকারকে নিয়ে পালিয়ে যান। রিপোর্টার পেয়াজউদ্দিন রসুন ফ্রম নিউজ ভাইয়া।